আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি ভাই শখের খামার থেকে রনি বলছি। দেখেন, গতকালকে রাত্রের বৃষ্টি কি অবস্থা, আমার বাড়ির চারপাশে প্রচুর পানি হয়েছে, প্রচুর পানি। দেখেন কত পানি, হাঁটু সমান পানি। এই হচ্ছে রাস্তা বাড়ির যাওয়ার। দেখেন কি অবস্থা, কত পানি হয়েছে, চারদিকে শুধু পানি আর পানি। অনেক পানি হয়েছে, অনেক পানি। আমার কলা বাগানের ভিতরে প্রচুর পানি হয়েছে। দেখেন এই যে কলা বাগান, আমার পেঁপে গাছগুলি পড়ে গেছে, ফলালা পেঁপে গাছ পড়ে গেছে, প্রচুর পানি। এখন একটু রোদ আছে, রোদ চলে গেলে তখন বোঝা যাবে। বৃষ্টি যদি আর না আসে তাহলে হয়তো আস্তে আস্তে পানিটা কমবে। এই যে দেখেন আমার বাগানের ভিতরের কি অবস্থা, পানির পানি আর পানি, অনেক পানি, অনেক পানি, অনেক পানি। আমার পেঁপে গাছটা পড়ে গেছে, পেঁপে সহই পড়ে গেছে, অনেক পানি। যে বেগুন গাছ দেখেন পানির নিচে, যে বেগুন গাছ পানির নিচে। কিছু করার নাই, প্রচুর পানি হয়েছে চারদিকে, অনেক পানি। আমার এই শখের পেঁপে গাছটা পেঁপে সহ পড়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন পেঁপে সহ পড়ে গেছে গাছটা। গাছটা ওখানে পড়ে গেছে, গাছটাকে উঠাই দিতে হবে। আল্লাহ ভালো জানে গাছটা বাঁচবে কিনা, তবে আপনাদের দোয়া থাকলে বাঁচবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন আমার এই পেঁপে গাছটার জন্য, গাছটা বাঁচে। অনেক পানি, অনেক অনেক পানি, হাঁটু সমান পানি। আমার এই ভেন্ডি গাছগুলিরও একই অবস্থা। দেখেন একটা মজার বিষয়, আসলে জানের মায়া কান্না নাই। কেরি নামের একটা পোকা আমরা চিনি, ও বাঁচার জন্যে ভেন্ডি গাছের ডোগার মধ্যে বসে আছে। দেখছেন, দেখা যায়, এই যে দেখেন ও কিভাবে এইখানে এই ডালটারে, এই ভেন্ডি গাছের ডালটারে আঁকড়ায়া বসে আছে। তো ঠিক আছে বন্ধুরা, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আমি দেখাইলাম আমার কি অবস্থা, বাড়ির চারপাশে পানি, হাঁটু সমান পানি। আমার এই গাছগুলি বাগানের ভিতরে প্রচুর পানি। যে মরিচ গাছ, আল্লাহ জানে ভালো।